বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। করেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুজাহানের বাদশা নবী নবীজি আবার বসা ছিলেন তার বাড়ির আঙিনায়। এমন সময় একজন মানুষ যাচ্ছিলেন যার নামটা হলো উসমান ইবনে মাজনুন। উসমান ইবনে মাজউন যখন নবীজির সামনে দিয়ে যায়, নবীজি বললেন, ও উসমান ইবনে মাজউন, তুমি বসে যাও। নবীজির কথা অনুযায়ী উসমান ইবনে মাজউন বসে গেল। উসমান ইবনে মাজউন বসার পরে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআন যখন নাজিল হয়, বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, কোরআনে কারীম নাজিল হওয়ার সময় নবীজি আবার একবার আসমানের দিকে তাকালেন, আবার কিছুক্ষণ পর আস্তে আস্তে জমিনের দিকে তাকালেন, চক্ষুটা নিচু করলেন, আবার আসমানের দিকে তাকালেন, আবার জমিনের দিকে তাকালেন, 3 নম্বরের বেলায় আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকাইয়া নবীজি আবার উসমান ইবনে মাজউনের দিকে তাকালেন। উসমান ইবনে মাজউন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা বুঝলাম না। আপনি একবার আসমানের দিকে তাকালেন, আবার জমিনের দিকে তাকালেন, আবার আসমানের দিকে তাকালেন, আবার জমিনের দিকে তাকালেন। 3 নম্বরের বেলায় জমিনের দিকে দৃষ্টিপাত না করে আমার দিকে তাকালেন। মনে হয় আল্লাহর কোরআন নাজিল হয়েছে আপনার উপরে। নবীজি আবার বললেন, ও উসমান ইবনে মাজউন, তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। এই আয়াতের অর্থ হলো, ওই সময় কোরআনে কারীম নাযিল হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ অর্ডার করলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন এবং 3টা বিষয় নিষেধ করেছেন। 1 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আল্লাহ তাআলা আদেশ করলেন, ন্যায় পরায়ণ হও, ন্যায় নিষ্ঠাবান হও। ব্যক্তিকে বলছে, ব্যক্তি, আমি একজন ব্যক্তি, আপনি একজন ব্যক্তি। এই কোরআনের মাহফিলে আসছি, বসছি আমরা দুনিয়ার কোনো লাভের জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? এই মাহফিলটা যেন আমাদের নাজাতের একটা ওসিলা হয়, দুনিয়াতে হেদায়েতের উপরে যেন আমরা চলতে পারি, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমাদের আশা। ইনশাআল্লাহ মাহফিল শেষ পর্যন্ত আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করে মুনাজাত করে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। 3টা আদেশের মধ্যে 1 নম্বর হলো, ন্যায় নিষ্ঠাবান হও। এবার আপনি আপনার ব্যক্তি জীবনের সঙ্গে মিলান, আপনি কেমন ন্যায় নিষ্ঠাবান মানুষ, অন্যায় আপনি কারোর সাথে করেছেন কিনা। আমি সরাসরি তর্জমাটা করে দিচ্ছি, এরপরে সংক্ষিপ্ত সময় পেলে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, ন্যায় নিষ্ঠাবান হও, ওয়াল ইহসান, পরোপকারী হও, ওয়া ইতা'i যিল কুরবা,
আল্লাহ তাআলা জানায় দিলেন তোমার আত্মীয় স্বজনদেরকে তোমরা তোমার যা আছে তা থেকে তোমরা দান করো। আদেশ হলো কয়টা? তিনটা। এক, ন্যায় নিষ্ঠাবান হও। দুই, পর উপকার করো। তিন, কি বললাম বলে? 3 নম্বর হলো তোমার আত্মীয়দেরকে দান করো, আত্মীয় স্বজনকে দান করো। আর 3টা নিষেধ আছে। ওই 3টা নিষেধ হলো ওয়ায়ানহা আনিল ফাহশাই, সমস্ত অশ্লীলতা তুমি ছেড়ে দাও। ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা বেহায়াপনা সব তুমি ছেড়ে দাও, এবং মন্দ কাজ যা আছে সবগুলো তুমি ছেড়ে দাও। ওয়াল বাগ, আর কারো উপরে অত্যাচার করো না। তাহলে 3টা আদেশ হলো আর 3টা নিষেধ হলো। 3টা আদেশের প্রথম নম্বর হলো ন্যায় নিষ্ঠাবান হওয়া। আমি আপনি কতটুকু ন্যায় ভাবে চলি, অন্যায়ের পথে চলি না ন্যায় ভাবে চলি, এটা আমি আপনি ব্যক্তি হিসাবে চিন্তা করতে হবে এবং আমার জীবনের সঙ্গে কোরআনের আয়াতকে মিলাইতে হবে। 2 নম্বর হলো পর উপকার করা। আমাদের সমাজে আছে কিছু মানুষ যারা পর উপকার করে, কিন্তু পর উপকার করার পরে, পরের উপকার করার পরে আবার খোঁটা দেয়। দেয় কি দেয় না? অনেক সময় খোঁটা দেয়। বিপদের